নমস্কার বন্ধুরা, এফডি সবাই করে ঠিক তো। ব্যাংকে কিংবা পোস্ট অফিসে টাকা জমা দিয়ে সুরক্ষিত নিশ্চিত আয়। কিন্তু জানেন কি যে ফিক্সড ডিপোজিটেরও নানা রকমের ফের আছে। রেগুলার ফিক্সড ডিপোজিট, ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট, কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট, এরকম হরেক রকমের ফিক্সড ডিপোজিট আছে। প্রতিটা ফিক্সড ডিপোজিটেরই আলাদা আলাদা ধরন, আলাদা আলাদা সুযোগ সুবিধে আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি নিয়ে যাব এফডির জগতে, যেখানে আপনাকে একটা নয় দুটো নয় 10 রকমের ফিক্সড ডিপোজিট নিয়ে বলবো। তো বসে থাকবেন কেন, চলুন শুরু করা যাক একেবারে ফ্রেন্ডলি স্টাইলেতে। প্রথম ফিক্সড ডিপোজিট, সেটার নাম হচ্ছে রেগুলার ফিক্সড ডিপোজিট। দেখুন, রেগুলার ফিক্সড ডিপোজিট হচ্ছে এমন একটা ফিক্সড ডিপোজিট যেখানে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকাটা ইনভেস্ট করবেন একটা ফিক্সড টেনিওরের জন্য, এবং সেই ফিক্সড টেনিওরটা 7 দিন থেকে নিয়ে 10 বছর পর্যন্ত হতে পারে। এইবার এই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টটা আপনি মান্থলি, কোয়ার্টারলি অথবা একেবারে ম্যাচুরিটির শেষে পেতে পারেন। এই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কেমন? দেখুন, ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করে ফিক্সড ডিপোজিটের টেনিওরের উপরেতে। যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা ব্যাংকে ধরুন 1 বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5%। সেটাই 2 বছরের জন্য 7% হতে পারে, আবার 5 বছরের জন্য 6% হতে পারে। তো এটা কিন্তু টেনিওরের উপরেতে এর ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটটা ভ্যারি করে। তবে এই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কিন্তু জেনারেলি সেভিং অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট সেইটা থেকে বেশি হয়। এরপর 2 নম্বর ক্যাটাগরির ফিক্সড ডিপোজিটের নাম হচ্ছে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট। নাম শুনেই বুঝতে পারছেন যে এই ফিক্সড ডিপোজিটে কিন্তু ট্যাক্স সেভ করা যায়। কীরকম ট্যাক্স সেভ করা যায়? দেখুন, ইনকাম ট্যাক্সের 80Cর আন্ডারেতে বছরে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায় যদি আপনি ওই 1.5 লাখ টাকা কোনো জায়গাতে ইনভেস্ট করেন, এবং সেটা স্পেসিফাই করা আছে যে এই 1.5 লাখ কোথায় আপনার ইনভেস্ট করতে হবে। সেই 80Cর আন্ডারেতে অনেক ধরনের ইনভেস্টমেন্ট অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট। তো এইখানে যদি আপনি 1.5 লাখ টাকা ফিক্সড ডিপোজিটে জমা করেন, তাহলে এই 1.5 লাখ টাকার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না, বা আপনার যখন ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হবে তখন এই 1.5 লাখ টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে মাইনাস হয়ে যাবে। তো এই কারণের জন্যই বলা হয় এটাকে ট্যাক্স সেভিং এফডি। এইবার এই ট্যাক্স সেভিং এফডির একটা নিয়ম আছে যে এইখানে হোল্ডিং পিরিয়ডটা কিন্তু 5 বছর, মানে এই 5 বছর কিন্তু ফিক্স থাকতে হবে, মানে 5 বছরের আগে কিন্তু এখানে টাকা তোলা যাবে না। তো এই ট্যাক্স সেভিং এফডির টেনিওর হচ্ছে 5 বছর। এবার এর ইন্টারেস্ট রেট কত থাকে সেটা তো ডিপেন্ড করে, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। কোনো ব্যাংক 7%, কোনো ব্যাংক 7.5% এইরকম ইন্টারেস্ট দেয়। তবে একটা কথা বলতে পারি যে এই বছর থেকে যখন কিনা ইনকাম ট্যাক্সের যে আপনার লিমিট সেটা কত হয়েছে, সেটা 12 লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে। এইবার দেখা যাচ্ছে যে মানুষ ধীরে ধীরে কিন্তু নিউ ট্যাক্স রিজিমে চলে আসছে। এবার এই নিউ ট্যাক্স রিজিমে কিন্তু এই আপনার 80Cর আন্ডারেতে কোনো ছাড় নেই। সুতরাং এই যে ট্যাক্স সেভিং এফডি, যার কিনা ওল্ড ট্যাক্স রিজিমেতে যদি আপনি আইটিআর সাবমিট করতেন তার যে বিরাট গুরুত্ব ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এবার কমে যাবে। কারণ কি? কারণ এখন আর কেউই ওল্ড ট্যাক্স রিজিমেতে ট্যাক্স সাবমিট করবে না, কারণ সেখানে বিশেষ কিছু আর লাভ নেই। বরং সোজাসুজি নিউ ট্যাক্স রিজিম, যেটা কিনা অনেক সহজ ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা, এবং যেখানে লিমিটটাও কিন্তু এই বছর থেকে বেড়ে যাচ্ছে। সুতরাং আস্তে আস্তে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট কমতে থাকবে। 3 নম্বর হচ্ছে সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট। দেখুন, সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিটেতে কি হয়, এইখানেতে যাদের বয়স 60 বছর বা তার বেশি, তাদের জন্য এই ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করলে জেনারেল সিটিজেনদেরকে ওই একই টেনিওরের জন্য যে ইন্টারেস্ট রেট দেওয়া হয়, সিনিয়র সিটিজেনকে কিন্তু তার থেকে বেশি রেট দেওয়া হয়। এটা একটা স্পেশাল বলতে পারেন শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য। জেনারেলি দেখা যায় যে জেনারেল সিটিজেনদের জন্য কোনো একটা টেনিওরে যা ইন্টারেস্ট রেট পাওয়া যায়, সিনিয়র সিটিজেনদের তার থেকে 0.5 থেকে 0.75 পর্যন্ত এক্সট্রা ইন্টারেস্ট দেওয়া হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট। এর ইন্টারেস্ট রেটটা সবসময় বেশি হয়। একটা এক্সাম্পল দিতে পারি, মনে করুন কোনো একটা ব্যাংকের 1 বছরের টেনিওরে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট হচ্ছে 7%। দেখা যাবে একই টেনিওরেতে সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট অফার করছে 7.5%, কোনো ব্যাংক 7.75%। তো ব্যাংক জেনারেলি সিনিয়র সিটিজেনদেরকে এই সুবিধাটা দেয়, তাদেরকে বেশি ইন্টারেস্ট দেয়। এর পিছনে একটা কারণও আছে। কারণ কি? কারণ জেনারেলি সিনিয়র সিটিজেন যারা আছেন তারা কি করেন, তারা কিন্তু সেফ জায়গাতে টাকা রাখেন।
তারা বেশি টাকা মিউচুয়াল ফান্ড বা রিস্কি জায়গাতে ইনভেস্ট করেন না, কারণ তাদের এটা অবসরকালীন টাকা বা তাদের বলতে পারেন রিস্ক টেকিং এবিলিটি কম। তো তারা সবসময় চান যে যেখানে ইনভেস্ট করবো টাকাটা যেন সুরক্ষিত থাকে, ক্যাপিটাল যেন প্রোটেক্টেড থাকে। তাহলে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের একটা বড় অংশ আসে সিনিয়র সিটিজেনদের কাছ থেকে। সুতরাং সেই জন্য তারা কি করেন যে সিনিয়র সিটিজেনকে একটু এক্সট্রা ইন্টারেস্ট দেন। তো ব্যাংকেরও লাভ, আবার সিনিয়র সিটিজেনদেরও লাভ। এরপরের ফিক্সড ডিপোজিটের নাম হচ্ছে কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট। কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটে কি হয়, এখানে আপনি যে টাকাটা জমা করছেন তার যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা আপনি এখন নেবেন না, একদম ম্যাচুরিটি শেষে নেবেন। ধরুন 5 বছরের ফিক্সড ডিপোজিট করলেন, আপনি বলে দিলেন সমস্ত ইন্টারেস্ট মিলিয়ে 5 বছর পরে একবারে সুদ আসলে টাকাটা নেব, এটাকে বলে কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট। এইবার এই কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটে জেনারেলি ইন্টারেস্টটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়। সাধারণভাবে আমরা ব্যাংকে যে ফিক্সড ডিপোজিটগুলো করি সেগুলো সবই কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটই। যদি আপনার কোনো টাকার দরকার এখন না হয়, যদি আপনি চান যে ম্যাচুরিটির পরেই টাকা পাবেন বা ম্যাচুরিটির পরে টাকা পেলেই আপনার চলবে, তাহলে আপনি সবসময় কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটেতেই ইনভেস্ট করবেন। এরপরে আসছে নন কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট। এইখানে কি হয় যে আপনি ফিক্সড ডিপোজিটেতে টাকাটা তো জমা করলেন, কিন্তু ইন্টারেস্টটা পিরিয়ডিক্যালি ব্যাংক থেকে তুলে নেবেন। মান্থলি বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি আপনার ইন্টারেস্টের টাকাটা দরকার, আপনার একটা রেগুলার ক্যাশ দরকার জমা টাকা থেকে, তাহলে আপনি কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটেতে জমা করতে পারেন টাকা। এরপরে যে ফিক্সড ডিপোজিটটার কথা বলবো এর নাম হচ্ছে ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট। এটা কীরকম জানেন তো, এটা একটা সেভিং অ্যাকাউন্টের সাথে ফিক্সড ডিপোজিটটা একসাথে লিঙ্ক করা থাকে। এখানে কি হয় যে আপনার ব্যাংকের সেভিং অ্যাকাউন্টের টাকা যেটা জমা আছে সেই টাকাটা যখন একটা নির্দিষ্ট লিমিট ছাড়িয়ে যায়, তখন কি হবে, বাকি যে এক্সট্রা টাকাটা সেটা আপনার ফিক্সড ডিপোজিট হয়ে যাবে, ওই ব্যাংকেতেই হয়ে যাবে। মনে করুন কোনো ব্যাংকের অ্যাকাউন্টেতে নিয়ম আছে যে আপনার সেভিং অ্যাকাউন্টে 50,000 টাকা পর্যন্ত থাকলে সেটা সেভিং অ্যাকাউন্টে থাকবে, তার বেশি হয়ে গেলে ধরুন ফ্রিকোয়েন্টলি আপনার অ্যাকাউন্টেতে টাকা আসে যায়, কখনো কখনো 50-60 হাজার টাকা, মানে ইররেগুলার ক্যাশ ফ্লো আছে আপনার সেভিং অ্যাকাউন্টেতে, তো আপনি সেই কারণের জন্য ফিক্সড ডিপোজিটও করতে পারেন না, কখন কীরকম টাকা থাকবে, আবার আসে যায় তো মাঝে মাঝেই। তো সেই কারণের জন্য আপনি ফ্লেক্সি ডিপোজিটটা করে রাখলেন বা ফ্লেক্সি ফিক্সড ডিপোজিটটা করে রাখলেন, যে 50,000-এর বেশি অ্যাকাউন্টে এসে গেলেই টাকা, সেই টাকাটা আপনার ওই ফিক্সড ডিপোজিট হিসাবেতে জমা পড়বে এবং সেই এক্সেস টাকাটাতে ফিক্সড ডিপোজিটের মতো করে ইন্টারেস্ট পাবেন। তাহলে এখানে আপনার দুটো হয়ে গেল, সেভিং অ্যাকাউন্টের কাজও হলো, ফিক্সড ডিপোজিটের কাজও হলো, আর আপনি ইন্টারেস্টটাও বেশি পেলেন, কারণ মাঝে মাঝেই তো ওই 50,000 লিমিটের বেশি টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং যতদিন সেই টাকাটা সেইখানেতে থাকবে ততদিন ফিক্সড ডিপোজিটের হারে রেট পাবেন, তাহলে আপনার রিটার্নটা বেশি আসবে। এইবার আপনাকে আরও 2 ধরনের ফিক্সড ডিপোজিটের কথা বলবো, এটা জেনে রাখাও খুব জরুরি। প্রথমটা হচ্ছে কোলাবল ফিক্সড ডিপোজিট। কোলাবল ফিক্সড ডিপোজিট মানে কি, এইটার মানে হচ্ছে যে আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটেতে টাকাটা জমা করলেন, তারপর যদি ম্যাচুরিটির আগে টাকা দরকার হয় তাহলে আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটটাকে ভাঙাতে পারবেন, মানে প্রি ম্যাচিওরলি টাকাটা উইথড্র করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টের পেনাল্টি দিতে হতে পারে, কম ইন্টারেস্ট পাবেন কিন্তু টাকাটা তুলতে পারবেন, এটাকে বলা হয় কোলাবল এফডি। আমরা জেনারেলি সাধারণত এই কোলাবল এফডিতেই ইনভেস্ট করি, কারণ আমরা চাই যে টাকাটার আমার অ্যাক্সেসটা থাকুক, যদি কখনো দরকার পড়ে তখন তো আমার টাকাটা লাগবে, তো সেই কারণের জন্য কোলাবল এফডিতেই জেনারেলি আমরা ইনভেস্ট করি। কিন্তু আরেকটা অপশান আছে, সেটার নাম হচ্ছে নন কোলাবল এফডি। সেইখানেতে আপনি যে টেনিওরের জন্য টাকাটা জমা করছেন সেই টেনিওরের আগেতে টাকাটা কোনোভাবেই তুলতে পারবেন না। কিছু ব্যতিক্রম আছে, স্পেশাল কোর্ট অর্ডার বা এরকম কিছু আছে কেস, তখনই স্পেশাল কেসে তোলা যাবে, নর্মাল কেসেতে কিন্তু সেইখানেতে তোলা যাবে না। কোলাবল এফডিতে কিন্তু নর্মাল কেসে আপনি গিয়ে অ্যাপ্লিকেশান দিয়ে সেই টাকাটা তুলে ফেলতে পারবেন, সেক্ষেত্রে পেনাল্টি দিতে হবে, কিন্তু নন কোলাবল এফডিতে কিন্তু আপনি গিয়ে টাকা তুলতে পারবেন না। আর কোলাবল আর নন কোলাবল এফডির আরেকটা ডিফারেন্স হচ্ছে, দেখবেন সবসময় কোলাবল এফডির যা ইন্টারেস্ট থাকে নন কোলাবল এফডিতে কিন্তু তার থেকে বেশি ইন্টারেস্ট দেয়, এটা একটা বড় সুবিধে। আর 2 নম্বর, জেনারেলি ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে নন কোলাবল যে এফডি আছে তার কিন্তু একটা লিমিট আছে, মানে ধরুন মিনিমাম 25 লাখ টাকা দিয়ে শুরু, এইরকম হয়। যেমন নর্মাল কোলাবল এফডির ক্ষেত্রে কি হয়, আপনি চাইলে কম টাকা দিয়ে এফডি করতে পারেন না, আপনি চাইলে 50,000 ফিক্সড ডিপোজিট করলেন, 1 লাখের ফিক্সড ডিপোজিট করলেন, এরকম থাকে তো। কিন্তু নন কোলাবল এফডি দেখা যায় জেনারেলি বড় বা বাল্ক অ্যামাউন্টের ক্ষেত্রে হয়, হয়তো ধরুন কোনো ব্যাংকের ক্ষেত্রে সিলিংটাই হচ্ছে 25 লাখ, মানে 25 লাখের কম হলে হবেই না, 25 লাখ দিয়েই স্টার্ট করতে। এরপর যে ফিক্সড ডিপোজিটটার কথা বলবো এটাকে বলা হয় স্পেশাল টেনিওর ফিক্সড ডিপোজিট। এরকম ফিক্সড ডিপোজিট হয় ব্যাংকে, কি হয় অনেক সময়তেই যে কিছু স্পেশাল টেনিওরের জন্য, মানে অড টেনিওর, যেমন ধরুন 333 দিন,
400 দিন, 444 দিন। তো এইরকম কতগুলো স্পেশাল টেনিওর বা দিনের জন্য এফডি করে। এইগুলো জেনারেলি ব্যাংক তখনই করে যখন ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস থাকে বা ব্যাংকের দরকার আছে টাকা, তখন কাস্টমারদেরকে তারা একটুখানি অ্যাট্রাক্ট করার জন্য এরকম স্পেশাল টেনিওরের ফিক্সড ডিপোজিট করে। জেনারেলি দেখা যায় কি যে স্পেশাল টেনিওরের এফডিটা ওই একই সময়ের আশেপাশের যে রেগুলার এফডি আছে তার থেকে বেশি ইন্টারেস্ট দেয়। মনে করুন 1 বছর মানে 365 দিন, তো 1 বছরের এফডির কোনো ব্যাংকের ইন্টারেস্ট রেট 7%। এবার দেখা যাবে ওই ব্যাংকেতেই 400 দিনের এফডি মানে একটুখানি বেশি টেনিওরের জন্য তার ইন্টারেস্ট রেট হয়তো দিচ্ছে 7.25%। তাহলে কি হচ্ছে যে এই স্পেশাল দিনগুলোর জন্য বেশি ইন্টারেস্ট দেয়। জেনারেলি শর্ট টার্ম লিকুইডিটি যেটা আছে সেটাকে মেনটেন করার জন্য ব্যাংক এই স্পেশাল এফডিগুলো অফার করে। বেশ কিছুদিন আগে পর্যন্ত ব্যাংকে এরকম অনেক স্পেশাল এফডি ছিল, এখনও সেগুলো আছে। যেমন ধরুন স্টেট ব্যাংকের ক্ষেত্রে অমৃত কলস স্কিম ছিল, অমৃত বৃষ্টি স্কিম ছিল, ঠিক তেমনিভাবে ইন সুপার, ইন শক্তি যেগুলো ইন্ডিয়ান ব্যাংকের ছিল, ব্যাংক অফ বরোদাতে ছিল, কানাডা ব্যাংকে ছিল। এরকম স্পেশাল এফডি প্রায় সব ব্যাংকেরই ছিল এবং বর্তমানেও আছে, হয়তো বর্তমান সময়ে ইন্টারেস্ট রেটটা আরও একটু কমে গেছে। এইবার সব শেষে যে ফিক্সড ডিপোজিটটার কথা বলবো এইটা হচ্ছে কর্পোরেট ফিক্সড ডিপোজিট। এইটা কিন্তু ব্যাংক বা পোস্ট অফিস নয়, কর্পোরেট ফিক্সড ডিপোজিটটা অফার করে। সুতরাং সেই কারণের জন্যই এই ফিক্সড ডিপোজিটের কিন্তু ঝুঁকি আছে। এইখানে কিন্তু যে ডিআইসিজিসির আন্ডারেতে নর্মাল ফিক্সড ডিপোজিটেতে যেরকম 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স আছে, এইখানে কিন্তু সেরকম কোনো ইন্স্যুরেন্স নেই। সেই কারণের জন্যই এইখানে কিন্তু ক্রেডিট রিস্কটা বেশি, আর সেই কারণের জন্যই কর্পোরেটগুলো কিন্তু আপনাকে বেশি ইন্টারেস্ট রেট অফার করে। যেমন ধরুন বাজাজ ফাইন্যান্স, মহিন্দ্রা ফাইন্যান্স, এরকম অনেক আছে না, শ্রীরাম ফাইন্যান্স। তো এইরকম ফাইন্যান্স কোম্পানিগুলো যেগুলো আছে, এই ফাইন্যান্স কোম্পানিগুলো কিন্তু এইরকম ফিক্সড ডিপোজিট অফার করে। এদের ইন্টারেস্ট রেটটা সবসময় প্রতিষ্ঠিত যে ব্যাংকগুলো আছে বা যেগুলো সরকারি ব্যাংক আছে তাদের ইন্টারেস্ট রেটের থেকে কিন্তু বেশি আছে। তো এইরকম ফিক্সড ডিপোজিটেও কিন্তু ইনভেস্ট করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে যে কর্পোরেটগুলো এই ধরনের ফিক্সড ডিপোজিট অফার করছে তাদের ক্রেডিট রেটিংটা কেমন। ক্রেডিট রেটিং কি সংক্ষেপে একটু বলে দিই। ক্রেডিট রেটিং মানে হচ্ছে যে অ্যাসেস করা হবে যে ওর ক্রেডিট রিপেমেন্ট করার এবিলিটি কতখানি আছে, মানে যে ধার নিচ্ছে সে ধারটা শোধ দিতে পারবে কিনা। তো এবার আপনার মনে প্রশ্ন আসবে, এরকমও কোনো সংস্থা আছে কি যারা কিনা এরকম কর্পোরেট আছে, যারা কিনা এরকম ফিক্সড ডিপোজিট অফার করে তাদের ক্রেডিট রেটিং চেক করে? অবশ্যই আছে। ক্রিসিল আছে, কেয়ার আছে, তারা কিন্তু এগুলো অলরেডি শো করে। এবং যখন আপনি ওই ফিক্সড ডিপোজিটটা করবেন তখন কিন্তু আপনি দেখে নেবেন যে কর্পোরেটটার থেকে আমি ফিক্সড ডিপোজিট করতে চলেছি তার ক্রেডিট রেটিং কেমন আছে। যাদের ক্রেডিট রেটিং খুবই ভালো, যেমন ধরুন বাজাজ ফাইন্যান্স বা এলআইসি হাউজিং ফাইন্যান্স, মহিন্দ্রা ফাইন্যান্স, এগুলো সব নাম করা এবং এদের ক্রেডিট রেটিং ভালো। তো এইরকম যাদের খুব ভালো ক্রেডিট রেটিং আছে তাদের ক্ষেত্রে আপনি কর্পোরেট ফিক্সড ডিপোজিট করতে পারেন।